اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين। আলহামদুলিল্লাহ, ইলমান নাফিয়ার পক্ষ থেকে আয়োজিত আমাদের গুরুত্বপূর্ণ দ্বীনি দার্স ইসলামিক স্টাডিজ ফর সিস্টার্স, আজকে আলহামদুলিল্লাহ পঞ্চম দার্স আমাদের অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ তাআলার মেহেরবানিতে। এবং আমরা আশা করছি যে ঈদুল আজহার আগে হয়তো আরেকটি দার্স পাবো কিনা, এটা ঠিক আমি জানি না, ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে আলোচনা করব আরকানুল ইসলাম। ইসলামের কিছু রোকন আছে, কিছু খুঁটি আছে। আমাদের ঘরের কিছু খুঁটি থাকে, যে ঘরের উপরে, যে খুঁটির উপরে ঘরটা টিকে থাকে। তো ইসলামেরও কিছু রোকন আছে, যে রোকনের উপরে ইসলাম টিকে থাকে। তো ঈমান ও ইসলামের সমস্ত বিষয়গুলো হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তার নবীকে বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন, এভাবে মানা, এভাবে করা, এভাবে বিশ্বাস করা, এর নামই হলো ঈমান। তো এই জন্য আরকানুল ইসলাম, ইসলামের যে বিধানগুলি আমরা মানব, পালন করব, এটার সম্পূর্ণ ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। আল্লাহ রাসূল যে বিষয়গুলিকে ইমানের খুঁটি বলেছেন, এই বিষয়গুলিকে আমরা ইমানের খুঁটি হিসেবে মেনে নেব। নবীজি যেটা বলেছেন সেটাকে মানা, নবীজি যা করতে বলেছেন সেটাকে করা, এটাই হলো ঈমান, এটা হলো ঈমানের বৈশিষ্ট্য। একটা বিখ্যাত হাদিস দিয়ে আমি আমার আলোচনা শুরু করি। আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল বিভিন্ন সময় তিনি আসতেন। একজন সাহাবীর রূপ নিয়ে তিনি বেশি আসতেন, এছাড়া অন্যান্য মানুষের অন্যান্য রূপ, মানুষের অন্যান্য রূপ বা আকৃতি ধারণ করেও তিনি আসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল যে আসতেন, এর মধ্যে একটা বিখ্যাত হাদিস আছে, তার নাম হল হাদিসে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ছদ্মবেশে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করতেন। হাদিসে জিবরাইলের মধ্যে অনেকগুলি প্রশ্ন, কিয়ামত নিয়ে প্রশ্ন, ঈমান নিয়ে প্রশ্ন, ইসলাম নিয়ে প্রশ্ন। সেখানে ঈমান সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাল ঈমান, ঈমান কাকে বলে, ঈমানের ভিত্তি কি, ঈমানের বিধান কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়েছেন, আনতুমিনা বিল্লাহি, ঈমান হলো কয়েকটা জিনিসের নাম। একটা হলো আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়া কুতুবিহি, এবং আল্লাহ তাআলার সমস্ত কিতাবের উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার সমস্ত রাসূলদের প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল সরি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনবে, ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সমস্ত কল্যাণ অকল্যাণ, এই বিষয়গুলো নির্ধারিত হয়, এর উপর ঈমান আনবে। তো এই হাদিস থেকে আমরা ৬টি স্তম্ভের কথা বুঝতে পারি, যে এটা হলো আরকানুল ঈমান, ঈমানের অংশ। ইসলামের ভিত্তি ৫টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ৫টি ভিত্তি ইসলামের। আর ঈমানের ভিত্তি হলো ৬টা, যেটা হাদিসের মধ্যে এসেছে। ১ নম্বর হলো, প্রথম এবং প্রধানতম বিষয় হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহর উপর ঈমান আনা অর্থ একথা বিশ্বাস করা যে আল্লাহ আমাদের রব, তিনি এক, অদ্বিতীয় এবং অতুলনীয়। আল্লাহ আমাদের রব। রব হিসেবে, মাহবুদ হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, রব হিসেবে, মাহবুদ হিসেবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, এটা প্রত্যেকটা মুমিনের প্রথম বিষয়। কোন মানুষ সব কিছুতে বিশ্বাস করে কিন্তু আল্লাহতে বিশ্বাস করে না, সে ঈমান নাই, ঈমান হারা। সমস্ত কিছুর আগে তার উপরে যে বিশ্বাস আনতে হবে সেটা হলো আল্লাহ। আর আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে, তিনি খালেক, তিনি মালিক, সবই আছে, কিন্তু প্রথম বিষয় হলো তিনি আমাদের রব, তিনি এক এবং অদ্বিতীয়।
যেটা আমরা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট কিন্তু তাওহীদের সবচেয়ে বড় ব্যাখ্যা সূরা ইখলাসের মধ্যে আমরা পাই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্য আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। ২ নম্বর হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি ঈমান মানে হলো ফেরেশতারা যেমন তারা তেমনই। ফেরেশতারা আসলে দেখতে কেমন আমরা জানি না। আল্লাহ তাআলা ভালো জানেন। ফেরেশতা নূরের তৈরি এটা আমরা জানি। ফেরেশতাদের অপরাধ করার প্রবণতা নাই এটা আমরা জানি। ফেরেশতারা কেবল আল্লাহ তাআলার ফরমাবরদারি, আল্লাহ তাআলার যেটা বলেন সেই আল্লাহ তাআলার নির্দেশ পালন করে এগুলি আমরা জানি। এই সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনা। মালাইকা, মালাকুন শব্দটি হলো ফেরেশতার আরবি শব্দ মালাকুন। মালাকুনের বহুবচন হলো মালাইকা। মালাইকা আল্লাহ তাআলার অন্যতম সৃষ্টি। কিছু কিছু বিষয় আছে যেটা ফেরেশতাদের সাথে সম্পৃক্ত। ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে জিন এবং মানব জাতির অনেক আগে। তারা আলো হতে সৃষ্টি, নূর থেকে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে। ফেরেশতারা মানুষ এবং অন্যান্য প্রাণী বা বস্তুর আকৃতি ধারণ করতে পারে। তারা পুরুষও না নারীও না। ফেরেশতাদের ডানা আছে, তারা উঠতে পারে। তারা নিষ্পাপ, তারা কোনো গুনাহ করতে পারে না। তারা খাবার খায় না, কিছু পানও করে না। তারা বিয়েও করে না, তাদের সন্তানও হয়। এটা হলো ফেরেশতাদের সম্পর্কে আমাদের মৌলিক আকীদা। আরো কিছু বিষয় আছে, কিছু বিখ্যাত ফেরেশতা আছেন যাদের কথা কোরআনে এসেছে, হাদিসে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে আমাদেরকে ধারণা দিয়েছেন, আমাদেরকে অবগত করেছেন। এর মধ্যে কিছু ফেরেশতারা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকে। ফেরেশতাদের কিছু দায়িত্ব আমরা দেখি কোরআন হাদিসের মধ্যে। ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে সর্বাবস্থায় আল্লাহর নির্দেশ পালন এবং আনুগত্যের জন্য। এটা ফেরেশতাদের মূল দায়িত্ব। ফেরেশতাদের আরেকটা দায়িত্ব হলো নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে আসা। ফেরেশতাদের একটি অংশের দায়িত্ব। ফেরেশতাদের একটি দায়িত্ব হলো মানুষকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করা, আল্লাহর নির্দেশ। ফেরেশতা হেফাজত করতে পারেন না, আল্লাহর নির্দেশে তারা হেফাজত করে। এটা লক্ষ্য করে দেখবেন, ছোট ছোট বাচ্চারা খাট থেকে পড়ে যায়, দোলনা থেকে পড়ে যায়, হাত থেকে পড়ে যায়। নরমালি আমরা অনেক ভয় পাই যে পড়ে গেল, ভয়ঙ্কর কোনো ব্যথা পেল কিনা। পরে দেখি যে না, আসলে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন ফেরেশতার মাধ্যমে। সকল মানুষ এবং সকল জীবের জীবন ধারণের দায়িত্ব ফেরেশতাদের। এটা ফেরেশতাদের একটা প্রকার। ফেরেশতাদের এই প্রকারের মধ্যে ফেরেশতাদের একটা প্রকারের মধ্যে এটা একটি বিষয় যে ফেরেশতারা মানুষের জীবন হরণ করার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পায়। এটা ফেরেশতাদের একটা ইউনিট। মৃত্যুর পর মানুষকে প্রশ্ন উত্তর করা, মুনকার নাকিরের কথা আমরা জানি। মৃত্যুর পরে মানুষকে প্রশ্ন উত্তর করা, মুনকার নাকির। জান্নাতের ফেরেশতা আছে, জাহান্নামের ফেরেশতা আছে। কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দান করেছেন, তারা আল্লাহ তাআলার আরশকে বহন করে। আল্লাহ তাআলার আরশ বহন, এটাও ফেরেশতাদের দায়িত্ব। কয়েকজন ফেরেশতার বর্ণনা বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। এই ফেরেশতাদের নামও কিতাবের মধ্যে এসেছে। সবচেয়ে বিখ্যাত ফেরেশতা হলো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলা হয় যে আকরাবুল মালাইকা ইনদাল্লাহ, ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ বলা হয়ে থাকে। গেট লাগাই দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নিকট থেকে নবী রাসূলদের কাছে বার্তা নিয়ে আসার দায়িত্ব পালন করেন। আরেকজন বিখ্যাত ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সৃষ্টি জগতের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়াদি, মেঘ, বৃষ্টি, বাতাস, রিজিক, এই সমস্ত বিষয়ের দায়িত্ব প্রাপ্ত। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটাই ডিউটি, কিয়ামতের নির্ধারিত সময় হলে তিনি আল্লাহর নির্দেশে সিংহায় ফুৎকার দিবেন। তিনি সেই সিংহা নিয়ে ইতিমধ্যে অপেক্ষমান বসা আছেন। মালাকুল মাউত, যার অপর নাম আমাদের কাছে আজরাইল, মৃত্যুর ফেরেশতা, মানুষ এবং অন্যান্য প্রাণীর রূহ কবজ করাই তার দায়িত্ব। মুনকার নাকির, এই দুই ফেরেশতা কবরে মানুষকে 3টি প্রশ্ন করবে অথবা 4টি প্রশ্ন করবে। 3টে প্রশ্ন, মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 4 নাম্বার প্রশ্ন, মা ইউদিরিকা, তুমি যে 3টি প্রশ্নের উত্তর দিয়েছো, মা ইউদিরিকা, এটা কোথায় পেয়েছো? তো যাই হোক, এই মুনকার নাকির ফেরেশতারা কবরের মধ্যে প্রশ্ন করবেন। কিরামান কাতিবিন,
কিরামান কাতিবিন হলো যারা আমাদের দুই কাজে আছে এবং যারা যারা আমাদের সমস্ত নেক কাজ, নেক আমল, বদ আমল এগুলি লেখেন, লিপিবদ্ধ করেন, এদেরকে বলা হয় কিরামান কাতিবিন। এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস আনা, বিশ্বাস রাখা, এটা আমাদের ইমানের একটা দায়িত্ব। ইমানের আরেকটি দায়িত্ব হলো কুতুবিহি, আল্লাহ তাআলার সমস্ত আসমানি কিতাবের উপর ইমান আনা। এটা ইমানের তৃতীয় স্তর। আল্লাহ তাআলা প্রেরিত আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা। এজন্য আমাদের আকীদা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে তাওরাত নাজিল হয়েছিল সেই তাওরাত সহিহ। ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল নাজিল হয়েছিল এই ইনজিল সহিহ। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যে জাবুর নাজিল হয়েছিল সেই জাবুর সহিহ। সমস্ত নবীদের কাছে যত সহিফা এসেছেন সমস্ত সহিফা সহিহ। এবং এগুলির পূর্ণ রূপ হলো কুরআনুল হাকীম। কুরআনুল হাকীম পিছনের অতীতের সমস্ত কিতাবগুলিকে সত্যায়িত করেছে, এটাকে স্বীকৃতি প্রদান করেছে। এই বিশ্বাস স্থাপন করে এর পাশাপাশি কিছু বিষয় আছে, কোরআনে যে সকল কিতাবের কথা উল্লেখ হয়েছে সেগুলিকে সেভাবে বিশ্বাস করা। এবং এটাও একটা বিষয় যে পূর্ববর্তী কোনো কিতাব আসল রূপে বাকি নেই, সেগুলি অনেক আগেই বিকৃত হয়ে গিয়েছে। এটা আমাদের কাছে পরিষ্কার বিষয়। পূর্ববর্তী গ্রন্থসমূহ একটি নির্দিষ্ট সময় এবং গোষ্ঠীর জন্য অবতীর্ণ হয়েছিল। মুসা আলাইহিস সালামের তাওরাত তার সময়ের জন্য, ঈসা আলাইহিস সালামের ইনজিল তার সময়ের জন্য, তারপরে দাউদ আলাইহিস ইসলামের জাবুর তার সময়ের জন্য। কিন্তু একমাত্র কোরআন, যেটা কোনো সময়কে টাচ করে না, বরং কিয়ামত পর্যন্ত সকল সময়কে টাচ করে, সকল শ্রেণীকে টাচ করে, সবাইকে টাচ করে। কোরআন আসার পর সে সমস্ত অতীতের সমস্ত কিতাব রহিত, কিন্তু এই কোরআন পিছনের সমস্ত কিতাবগুলিকে তার মধ্যে নিয়ে এসছে। এটার প্রতি ঈমান আনা, এটা হলো কিতাব সময়ের উপর বিশ্বাস। এর মধ্যে কিছু কিতাব আছে যেগুলো আমাদের কাছে প্রসিদ্ধ। তাওরাত মুসা আলাইহিস সালামের উপর যেটা নাজিল হয়েছে, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর যেটা নাজিল হয়েছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর যেটা নাজিল হয়েছে, কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা, এটা আরকানুল ইসলামের অন্যতম একটি। চতুর্থ নাম্বার ভিত্তি হলো নবী রাসূলদের প্রতি বিশ্বাস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ তাআলা সেখানে সমস্ত নবী রাসূলদের কাছে একটা কি বলে এটাকে সমস্ত নবী রাসূলদের কাছে একটা ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, মিসাক গ্রহণ করেছেন। সেটা কি? যে তোমাদেরকে আমি কিতাব দেব, হিকমা দেব, নবুয়ত দেব, রিসালাত দেব। সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকাল লিমা আমাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের সবার পরে অবতীর্ণ হবেন, মুসাদ্দিকাল লিমা, এবং তোমাদের প্রতি যা আরোপিত হয়েছে এটাকে তাসদীক করার জন্য, এটাকে সত্যায়িত করার জন্য। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে, সে আগমন সবার শেষে হবে, এটা আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলেছে। কুরআনুল হাকিমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। কুরআন হাকিমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছে। আর অধিকাংশ নবীদের নাম উল্লেখ করা হয়নি। নবী রাসূল কতজন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের মাঝে দুটো কথা বলা হয়ে থাকে। একটা হলো যে 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর, এটা আল্লাহ ভালো জানেন। এই ধরনের কোনো অভিমত এটা মানে যথাযথভাবে বা সত্যায়িতভাবে এটা প্রমাণিত নয়। আল্লাহ তাআলা ভালো জানেন। পাশাপাশি নবী রাসূলদের ব্যাপারে আমাদেরকে আরো কয়েকটি বিশ্বাস রাখতে হবে। এক নম্বর হলো যে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য তাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছেন, তিনি তাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিয়েছেন। 2 নম্বর হলো সমস্ত রাসূল সত্যবাদী, কোন নবী মিথ্যে বলেননি। সমস্ত নবীগণ সঠিক পথের দিশারি, তাকওয়াবান, নিষ্পাপ এবং বিশ্বস্ত। আল্লাহ তাআলা যা দিয়ে তাদেরকে প্রেরণ করেছেন, যে দায়িত্ব তাদের ছিল তা তারা পরিপূর্ণভাবে পৌঁছেছেন, কোনো অংশ গোপন করেননি অথবা কোনো অংশ নিজ থেকে পরিবর্তন করেননি, নিজের থেকে কোনো সংযোজন বিয়োজন তারা করেননি। এটা হলো সমস্ত নবীদের প্রতি আমাদের বিশ্বাস।
3 নম্বর হলো সময়, স্থান, জাতিভেদে শরীয়ত ভিন্ন থাকলেও সকল নবী রাসূলদের দাওয়াতের মৌলিক বিষয় ছিল অভিন্ন। প্রত্যেকেই আল্লাহর তাওহীদের কথা বলেছেন, আল্লাহর উলুহিয়াতের কথা বলেছেন, আল্লাহর রুবুবিয়াতের কথা বলেছেন। সবাই প্রত্যেকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে। এজন্য সমস্ত নবীদের দাওয়াত এক। রাসূলদের মধ্যে যাদের নাম আমরা জানতে পেরেছি তাদের প্রতি ঈমান আনা, এবং যাদের নাম আমরা জানতে পারিনি তাদের প্রতিও ইজমালি ভাবে সম্মিলিতভাবে ঈমান আনা। আল্লাহ ভালো জানেন কতজন নবী এবং রাসূল, আমরা সকলের উপর ঈমান আনলাম। পৃথিবীতে যত নবীগণ এসেছেন তাদের মধ্যে সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং সর্বশেষ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সর্বশেষ নবী, নবীজির পরে আর কোনো সরি নবীজি সর্বশেষ নবী, নবীজির পর আর কোনো নবী আসবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবীর আগমন হবে না। সুতরাং নবীজির পরে যদি কেউ নিজেকে নবী দাবি করে তাহলে সে মিথ্যে বলছে, ভুল বলছে, সে অসত্য দাবি করছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এবং তিনি আরো বলেছেন কোরআন হাকিমের মধ্যে যে তিনি তোমাদের কারো পিতা নন, তিনি তিনি হলেন খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী, সর্বশ্রেষ্ঠ আল্লাহর রাসূল, এবং তিনি খাতামান নাবিয়্যিন, শেষ নবী। সূরা আহজাবের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ অবস্থা এরূপ, এক ব্যক্তি যেন একটি ভবন নির্মাণ করলো, তাকে সুভূষিত সুসজ্জিত করলো, কিন্তু এক কোণা একটি ইটের জায়গায় খালি রয়ে গেল। অতঃপর লোকজন তার চারপাশে ঘুরে বিস্ময়ের সঙ্গে বলতে লাগলো, এই শূন্যস্থানে ইটটি লাগানো হলো না কেন? নবীজি বলেন, আমি সেই ইট, আর আমি সর্বশেষ নবী। অর্থাৎ নবীজি আসার মাধ্যমে পৃথিবীতে নবী আগমনের ধারা সমাপ্ত হয়েছে। রাসূল সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবেন। সুতরাং কারো যদি এই বিষয়ে ডাউট থাকে যে রাসূল সর্বশেষ নবী নন, নাউজুবিল্লাহ, তাহলে তিনি পরিপূর্ণ ঈমানদার নন, তার অন্তরের মধ্যে ঈমান আসেনি, ঈমানের কমতি রয়ে গেছে। প্রসঙ্গক্রমে কাদিয়ানীদের কথা বলতে হয়। কাদিয়ানীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী মানে। আপনি খুব অবাক হবেন, বাংলাদেশে কাদিয়ানী অফিস যেখানে, ওখানে গেলে দেখবেন বিশাল করে কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর খুব বিভ্রান্ত হবেন, যারে কাদিয়ানীরা কাফের, আর এই কালেমা তারা লেখে কেন? আর এই কালেমা যে লেখে সে কাফের হয় কি করে? মূল বিষয়টা হলো, এখানেই হলো ওদের ছল চাতুরি। ওরা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ উনি সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু সর্বশেষ নবী নন, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বর্ণনা মতে নবীজি সর্বশেষ নবী, এবং নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, এবং নবীজির পরে আর কোন নবী আসবে না। এটা হলো ইসলামের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, এবং আমাদের আকীদা। পঞ্চম স্তম্ভ হলো আখিরাতের উপর ঈমান। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি গ্রামে গঞ্জে মানুষ ঝগড়া করে, জমি নিয়ে মামলা মোকদ্দমা করে। দেখা যায় যে কোনো মাধ্যমে প্রভাবিত হয়ে সেই মামলা মোকদ্দমার রায় কৃষকের পক্ষে আসে না। নানা কারণে কৃষক সঠিক রায় থেকে বঞ্চিত হয়। তখন সে যখন পরাজিত হয়ে ফিরতে থাকে, তখন সে তার প্রতিপক্ষকে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার সম্পত্তি তো নিয়ে গেছো, একজন আছেন তিনি দেখবেন, সেদিন আমি পাবো। এই যে কথাটা, এই যে বিশ্বাসটা, এটা হলো আখিরাতের উপর বিশ্বাস। সমাজের প্রত্যেকটা মানুষের আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ আসল আখিরাতই তো আমাদের আসল। আখিরাতের প্রতি বিশ্বাস আছে বলেই তো আমরা মুসলমান। আমরা তো মনে করি দুনিয়ায় যা দেখি এটা ক্ষণস্থায়ী, এটা সাময়িক। মূলটা হলো আখিরাত। এই জন্য আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ পঞ্চম স্তম্ভ হলো আখিরাত বা পরকালের উপর বিশ্বাস স্থাপন করা। আমাদের মৃত্যু শেষ না, বরং মৃত্যু পরবর্তী একটা অসাধারণ জীবন রয়েছে। সেই জীবনই আসল জীবন। মৃত্যুর পর থেকে শুরু করে কবর থেকে কিয়ামত পর্যন্ত পুনরুত্থান, হাসর, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি সকল বিষয়ে আখিরাতের বিশ্বাসের অন্তর্ভুক্ত। কোরআন হাদিসের আলোকে এগুলিকে যথাস্থানে বিশ্বাস আনা ছাড়া কেউ মুমিন হতে পারবে না। এই জন্য আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, এবং আখিরাতের আমাদের মৃত্যুর পর একটা জীবন আছে, এটাতে বিশ্বাস করতে হবে। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ আছে। শুরুটা হলো মৃত্যু, ফার্স্ট পয়েন্ট মৃত্যু। মৃত্যুর আগে আখিরাতের জীবন নেই, মৃত্যুর মাধ্যমে আখিরাতের জীবন শুরু হয়।
মৃত্যু হলো জীবনের শেষ ধাপ এবং পরকালের সূচনা ধাপ। কোরআনে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আল ইমরান। মৃত্যুর সময় ফেরেশতারা মুমিনদের কাছে রহমতের সুসংবাদ নিয়ে আসে এবং কাফেরদের কাছে আযাবের বার্তা নিয়ে আসে। এটা হাদিস থেকে প্রমাণিত। মৃত্যুর প্রথম ধাপ হলো, পরকালের প্রথম ধাপ হলো মৃত্যু। দ্বিতীয় ধাপ হলো কবরের আযাব। কবরের আযাবকে আলমে বরজখ বলা হয়। কবর আযাবটা মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই সময়টাকে আলমে বরজখ বলা হয়। কবরে মুনকার এবং নাকির নামক দুজন ফেরেশতা আসবে। তারা মৃত ব্যক্তিকে তার আমল সম্পর্কে প্রশ্ন করবেন। মুমিনদের কবর জান্নাতের বাগানে পরিণত হয় এবং কাফেরদের কবর জাহান্নামের গর্তে পরিণত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যে মুমিন, যে কালেমাওয়ালা, যে ঈমানওয়ালা, তার মৃত্যুর সাথে সাথে পরকালীন নাজ ও নেয়ামত শুরু হবে। আর যে মুমিন নয়, মুনাফিক, যার ফি কলবিহি বুগজ, যার অন্তরের মধ্যে বিষ রয়েছে, এই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে তার শাস্তি শুরু হয়। এজন্য মুমিন যে ব্যক্তি, সে মৃত্যুর পর থেকেই তার শান্তি শুরু হবে, পুরস্কার শুরু হবে, আনন্দ শুরু হবে। আর যে কাফের, সেই ব্যক্তি, তাকে মৃত্যুর সাথে সাথে তার আযাব গজব শুরু হয়ে যাবে। কবরের জীবনটাকে বলা হয় আলামে বরজখ। আলামে বরজখ, কবরের জীবন যেদিন শেষ হবে, কিয়ামত শুরু হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবেন এবং সমস্ত মানুষকে পুনরুত্থিত করবেন। যে যেখানে শুয়েছিল সেখান থেকে আবার নতুন করে জন্ম নিবে। সিংহায় ফু দেওয়া হবে, আবার নতুন করে মানুষ জন্ম হয়ে তারা হাসরের ময়দানে একত্রিত হবে। কোরআনে বলা হয়েছে, যখন আকাশ বিদীর্ণ হবে, ঝরে পড়বে, তখন সমুদ্র বিস্ফোরিত হবে, কবরগুলো উন্মোচিত হবে এবং প্রত্যেকে জানবে যে সে কি অগ্রে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে গেছে। সূরা ইনফিতার আয়াত 1 থেকে 5। মৃত্যুর পরে কিয়ামতের আগে মানুষ পুনরুত্থিত হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষকে পুনরাজীবিত করবেন। কোরআনে বলা হয়েছে, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি সেভাবেই পুনরায় সৃষ্টি করবো। সূরা আম্বিয়া আয়াত 114। পুনরুত্থানের পর সকল মানুষকে হাসরের মাঠে একত্রিত করা হবে। এখানে আল্লাহ তাআলা মানুষের আমলের হিসাব নেবেন। তাহলে আমাদের পরকালের যাত্রা শুরু হয়েছিল মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর মাধ্যমে কবরের জীবনটা হলো আলামে বরজখ। কবরের জীবনের পরে হলো কি বলে এটাকে, কিয়ামত। কিয়ামতের আগে হলো পুনরুত্থান। পুনরুত্থানের পরে হলো মিজান, যেখানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা মানুষের আমলগুলো মিজানের পাল্লায় পরিমাপ করবেন। ভালো আমল বেশি হলে জান্নাত এবং জান্নাত থাকবে, খারাপ আমল বেশি হলে জাহান্নামে নির্ধারিত হবে। এই জন্য ভালো আমল যার, তিনি তো শুরু থেকে আরামে আছেন। খারাপ আমল যার, তিনি শুরু থেকেই অস্থিরতা আছেন, অশান্তিতে আছেন। এই ব্যক্তি, মন্দ আমল যার, এই মন্দ আমলের কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পরকালের আরেকটা ধাপ হলো সিরাত, যেটাকে আমরা পুলসিরাত বলি। সিরাতটা আসলে কি? সিরাতের মূল ব্যাখ্যা হলো, সিরাতটা হলো জাহান্নামের উপর স্থাপিত একটি চিকন সেতু, যেটা জান্নাতের দিকে নিয়ে যায়। অর্থাৎ এটা জাহান্নামের উপরে এক পার থেকে আরেক পার, ওই পারেই জান্নাত। তো যারা সিরাত পার হতে পারবেন তারা জান্নাতে পৌঁছবেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কেউ যদি সিরাত পার হইতে না পারে, তাহলে তো আসলে সে জান্নাত যেতে পারবে না, সে জাহান্নামের মধ্যেই পড়ে যাবে। তো পুলসিরাত পার হবে কিভাবে, এটার একটা ব্যাখ্যা, একটা উদাহরণ আমরা সমাজে দিই। ধরুন আপনি বিএমডব্লিউ গাড়ি চালান, তো আপনার গাড়ি চলবে 140 কিলোমিটার গতিতে। একজন লোক টয়োটা চালায়, তার গাড়ি চলবে 80 কিলোমিটার গতিতে। একজন লোক সিএনজি চালায়, তার গাড়ি চলবে 60 কিলোমিটার গতিতে। যার যত দামি গাড়ি, তার গাড়ির গতি তত বেশি। তো হাসরের উপরে এটাই হবে, কি বলে, পুলসিরাতের উপরে। যার আমল যত বেশি, সে তত দ্রুত গতিতে পুলসিরাত পার হবে। যত বেশি, সে তত দ্রুত গতিতে পুলসিরাত পার হবে এবং পুলসিরাত পার হয়ে সে জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর কাফেররা এই সেতু পার হতে ব্যর্থ হবে এবং জাহান্নামে পতিত হবে। ঈমানের সর্বশেষ ধাপ এবং পরকালের সর্বশেষ ধাপ হলো জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত অথবা জাহান্নাম, মুমিনের চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত। সেখানে সকল প্রকার নাজ ও নেয়ামত থাকবে। সকল প্রকার নেয়ামতের মাধ্যমে জান্নাত সুসজ্জিত করা হবে। আর জাহান্নাম হলো কাফির এবং পাপীদের জন্য চিরস্থায়ী শাস্তি,
স্থান যেখান থেকে কঠিন আযাব তারা ভোগ করবে। ইমানের ষষ্ঠ স্তম্ভ হলো তাকদীরের উপর বিশ্বাস। তাকদীর মানে, তাকদীর একটা আরবি শব্দ, এটা হলো কদর, নির্ধারণ করা, নির্দিষ্ট করা, ধার্য করা, নিয়তি, ভাগ্য ব্যবস্থাপনা ইত্যাদি। এই পৃথিবীতে যা ঘটবে সব আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ব জ্ঞান এবং প্রজ্ঞা অনুযায়ী সেসব নির্ধারণ করে রেখেছেন। এইটাতে বিশ্বাস করাকেই বলা হয় তাকদীরে বিশ্বাস করা। এটা আল্লাহর প্রতি ইমানের একটি মৌলিক পয়েন্ট এবং ইমানের অন্যতম রুকন বা স্তম্ভ। পৃথিবীর সব সব বস্তু, মানব, মানুষ, জিন, যত সৃষ্টি রয়েছে, সবকিছুর উপরে, সবকিছুরই উত্থান পতন, ভালো মন্দ, উপকার অপকার, লাভ ক্ষতি ইত্যাদি কোথায় কোন সময় কিভাবে ঘটবে আল্লাহ তাআলা সমস্ত কিছু নির্ধারণ করে রেখেছেন। মানুষ পৃথিবীতে আসার হাজার বছর আগে আল্লাহ নির্ধারণ করে রাখেননি, এখন হবে এমন কিছুই নেই। সবকিছু আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। মানুষের অক্ষমতা, বুদ্ধিমত্তা সব আল্লাহ কর্তৃক নির্ধারিত। এই জন্য কারো বাচ্চা অত্যন্ত বিচক্ষণ, উনি যেন উল্লাসে ফেটে না পড়েন, তার বাচ্চা বিচক্ষণ, এটা আল্লাহর দান। কারো বাচ্চার বুদ্ধির বিকাশ পুরোপুরি হয়নি, তিনি যেন মন খারাপ না করেন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহ তাআলা থেকে পরীক্ষা করছে। আল্লাহ তাআলার চিন্তার বাইরে কিছু নেই, তাকদীরের বাইরে কিছু নেই। তাকদীরের বিশ্বাসের মৌলিকভাবে তিনটা পয়েন্ট। একটা হলো মহান আল্লাহ অনাদিকাল থেকে তার সৃষ্টির মধ্যে কে কখন কিভাবে কি করবে সবই জানেন। তিনি সর্বজ্ঞ, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি আলিমুম বিযাতিস সুদূর। দুই নম্বর হলো মহান আল্লাহ সীমাহীন ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী, যখন যা চান তাই সৃষ্টি জগতের উপরে ইচ্ছা করেন এবং নির্দেশ করেন, আর এই নির্দেশ মানাকে অনিবার্য। আল্লাহর কিছু করতে সময় লাগে না, তিনি কোন বলেন ফায়কুন হয়ে যায়। তার ইচ্ছা ব্যতীত বান্দার কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না। তিনি যেটা চান সেটাই হয়, তিনি যেটা চান না সেটা কখনো হতে পারে না। তিন নম্বর হলো আমাদের তাকদীরের সবকিছু লেখা, হরফান হরফান, শব্দে শব্দে, কোনো কিছু পরিবর্তন হবে না, সবকিছু লেখা আছে। তবে একটি আমল আছে যে আমলের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হওয়ার কথা কোনো কোনো কিতাবে এসছে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন, কি বলে এটাকে, 110 জন আলহামদুলিল্লাহ আমরা আছি। আমি একটু আপনাদের মেসেজ অপশনের দিকে দৃষ্টি আকর্ষণ করব। ভাগ্য পরিবর্তন হয় কোন আমলের মাধ্যমে, কেউ কি একটু লিখবেন? জাহিদ ভাই যদি আমাকে একটু সহযোগিতা করেন। জি ইনশাআল্লাহ, অবশ্যই। কি লিখছেন আমার বোনেরা? একজন লিখছেন দোয়া দোয়া দোয়া, হ্যাঁ অনেকেই লিখছেন আলহামদুলিল্লাহ দোয়া করার মাধ্যমে। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। আরেকটা আমি যোগ করি, সেটা তো আছেই, দোয়া হলো সবচেয়ে প্রধান, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আরেকটা হলো সাদাকা, সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকার মাধ্যমেও ভাগ্য পরিবর্তন হয়। ধরুন রদ্দা ইউরদ্দ, রদ্দা মানে হলো ফিরিয়ে দেওয়া। একটা আঘাত এসছে, আঘাতটা ফিরে গেল। কেমন এটা? আমি হাঁটছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার জিন্দেগি দান করুন। এমন একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, তিনি ঘর থেকে বের হয়ে তার গাড়ি থেকে উঠবেন, এর মাঝখানে কোথায় একটু পাড়া লেগে পাটা মচকে গেল এবং 6 মাস পর্যন্ত ওনাকে বিছানায় শুয়ে থাকতে হবে। দেখেন, উনি তো গাড়িতে চড়েন, আমি আপনাদের রিক্সায় চড়ি বাংলাদেশে। তার মানে হলো, এটা কেন হলো? এটা একটা তাকদীর। হয়তো আপনার এবং আমার জীবনে এমন অনেক বাধা থাকতে পারে, কিন্তু যখন আমি দান সাদাকা করব, আল্লাহ রাসূল বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা তোমার কাছ থেকে বিপদকে সরিয়ে দিবে, বিপদকে ফিরিয়ে দিবে, প্রতিরোধ করবে। তোমার তাকদীরে যে বিপদটা ছিল সেটা আসবে, এটা পরিবর্তন হবে না, কিন্তু এটা তোমার গায়ে না লেগে এটা তোমাকে ক্রস করে অন্য কোথাও লাগবে, ওয়ালে লাগবে। তোমার পাটা পড়ার কথা ছিল একটা ভাঙা ইটে, ভাঙা ইটে পড়লে পাটা মচকে যেত, সেটা হলো না, তোমার পাটা পড়বে একটা ভালো ইটে। ছোট ছোট বাচ্চারা কত পড়ে যায়, এই পড়া যদি তারা আসলে, ফেরেশতারা যদি আল্লাহ নির্দেশে তাদেরকে হেফাজত না করতে, অথবা আল্লাহ তাআলা যদি তার রহমত দিয়ে বাচ্চাদেরকে হেফাজত না করেন, তাহলে বাচ্চা তো সুস্থ থাকা খুব মুশকিল। দাপুর দুপুস করে পড়ে যাচ্ছে এরা। প্রতিদিন কত রকমের দুর্ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। তো উলামায়ে কেরাম বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকার মাধ্যমে বালা এবং মুসিবত এটা দূর হয়। তাকদীর পরিবর্তন হয় এমন না। তাকদীর একটা মুসিবত আছে, হাত থেকে আইফোনটা পড়ে যাওয়ার কথা, দান সাদকা করতেছেন,
হাত থেকে আইফোনটা পড়বে না, হাত থেকে গ্লাসটা পড়ে যাবে, কাঁচের গ্লাস। আল্লাহ তাআলা চাইলে ছোট কিছু দিয়ে বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচাতে পারে। আলহামদুলিল্লাহ, ইলমান নাফিয়া দীর্ঘদিন ধরে একটি আমল নিয়ে আমাদের মাঝে কাজ করছে, পারিবারিক সাদাকা বক্স। এবং ইলমান নাফিয়ার বক্তব্যটাও সুন্দর। উনি এই কথা বলছেন না যে সাদাকা করার পরে বাক্স ভর্তি টাকা ওনাকে দিয়ে দেন, এটা নয়। এটা হলো আপনি কোথাও দেন, গরিবদের মাঝে দেন, দুঃখীদের মাঝে দেন, আপনি মানুষকে সহযোগিতা করুন, কিন্তু হলো আপনি সাদাকায় অভ্যস্ত হন। সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বড় বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। এই জন্য হলো সাদাকার আমলে অভ্যস্ত হওয়া। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের মোটামুটি আয়োজন। আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা আজকে যে সমস্ত বিষয়ের উপরে ঈমান আনা আবশ্যক, আরকানুল ইসলাম এর 6টি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি বিষয়ের উপরে যথাযথভাবে বিশ্বাস রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আমি আমার আলোচনা শেষ করছি। আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ।